শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চান টান হয়ে গেছে, এবার একটু মন্দিরে যাব। আজকে মেয়ের জন্মদিন, চলো মন্দিরে যাই, পুজো দিয়ে আসি। আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো যেন আমার মেয়ে ভালো থাকে। এই যে মন্দিরে এসেছি, কিন্তু মন্দির এখন বন্ধ। মন্দির খোলেনি, মন্দিরে এসে বসে আছে। এই অশ্বত্থ গাছে পুজো করলাম, এবারে এই মারোয়াড়ির মন্দিরে যাব, তারপরে পরে আবার আসবো আমি। মারোয়াড়ি মন্দিরে পুজোটা করে নিচ্ছি। এখানে পুজো করে নিয়ে আবার মন্দিরে যাব। যদি ঠাকুরমশাই এসে যায় তাহলে খুব ভালো হয়। বড়িরা সেজেছে। হ্যালো গাইস, আমাদের কেমন লাগছে? হাই। এদিকে আবার কীর্তনের ঢল চলে এসেছে মন্দিরে। পুরো মন্দির ভিড়, সব কীর্তন করতে করতে মন্দিরে এসেছে। এখন কীর্তন চলছে তো। প্রত্যেকে হনুমান লাভ দিচ্ছে আম পেড়ে নিয়ে। এই যে ঠাকুর মশাই এসছেন, এখন মন্দির পরিষ্কার করছেন। মন্দির পরিষ্কার কাজে ব্যস্ত। সব বাইরে বের করা হয়েছে, এগুলো ধোয়া মোছা হবে। আমি ততক্ষণ যাই, ভোলা বাবাকে একটু জল দিই। দেখো এখানে সাই বাবাও আছেন। সাই বাবাকেও প্রণাম করলাম। বাবা ধামের ঠাকুর আছে। চলো, সকাল থেকে অনেক পুজো করলাম মন্দিরে, ঘরে, বাড়ি যাই। কর্তামশাই খাওয়ার জন্য বসে আছে। বাড়িতে এসে নিয়ে আবার সবাইকে খাবার টাবার দিলাম, রান্না বসালাম। আজকে গরমে ভালো লাগছে না, আর নিরামিষ তো শনিবার, ওই নিরামিষ রান্না করব। এই ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি করলাম, আর আলু ঝিঙে দিয়ে পোস্ত করব। আর এই যে এই করলাম কুমড়ো ফুলের বড়া। এইসব হলো। এবার যা সব রান্না হবে রাত্রে হবে। আর এখন আমি আর কিছু করছি না। দেখো দুপুরে হঠাৎ ঝড় দিল, সব আম পড়ে গেল। কত যে আম পড়ে গেল। এইসব আম কুড়াতে কুড়াতে আমরা দু মেয়ে মা একদম ক্লান্ত হয়ে পড়লাম। আম পড়ে গেছে। দেখো আমাকে ফোনটার ভিডিও করে দিচ্ছি, হাতটা নোংরা। প্রচুর আম পড়ে আছে।
পুরো গাছ ভেঙে একদম। মা দেখো ওই লাল টুলটা ভেঙে গেল। ধরে গাছগুলোর একদম ওলট, কচু গাছগুলো তো একদম শুয়ে গেছে। এইদিকে একটা, আর এদিকে অলরেডি আরো এক বালতি দিয়ে এসছি। সব পড়েই গেল। এই অসমের আমগুলো কি হবে, শুধু নষ্ট। আমরা তো বিক্রিও করি না। আর এগুলো না এখন পুরো পেকেছে আর না কাঁচা, তো অর্ধেক তো সেই পচেই যাবে, ফেটে ফেটে আছে যেহেতু। আর সেই ওকে যতটা পারবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বিলিয়ে দেবো। ভীষণ গরম পড়ে গেছে, এই গরমে কিচ্ছু রান্না করতে ইচ্ছে করছে না, কিন্তু মেয়ের জন্মদিন, কিছু তো একটু করতেই হয়। আজকে আবার শনিবার, নিরামিষ, তাই পনিরটা একটু নুন লঙ্কা হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখলাম, আদা কাঁচা লঙ্কা, আর নিয়েছি কিশমিশ, একটু কাজু, একটু পোস্ত, এগুলো সব একসঙ্গে বেটে নেব। আর গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি রান্নাটা করব। রান্নাটা আমি সাদা তেলে করব। একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো আমি হালকা করে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আদা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। অল্প তেলেই রান্নাটা হয়ে যাবে। আদা লঙ্কাটা ভেজে নেব, দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ লঙ্কা জিরে সব মশলাগুলো দিয়ে দেবো। হলুদ দিয়েছি, এবার লাল লঙ্কার গুঁড়ো একটু দিলাম। ম্যারিনেট করার সময় একটু নুন দিয়েছিলাম, তাই এখন নুনটা অল্প দিলাম। এবার সব মিশিয়ে নেব। গরম তো অল্প তেলেই রান্না করব। কাজু বাদাম কিশমিশ আর পোস্তর বাটাটা দিয়ে দিচ্ছি, পেস্টটা। এটা একটু নাড়াচাড়া করে নিলাম। এটা বেশি ভাজবো না, কাজু বাদাম তো আছে, চিটে যাবে। এই পনিরগুলো দিয়ে দিলাম। একদম সিম্পল রান্না। একটু চিনি দিলাম, ঝাল মিষ্টি হবে একটু। এবার আমার হোমমেড গুঁড়ো মশলা দিচ্ছি, এই একটু দিলাম ঘি। মা কি দেখতে হয়েছে! ও তুমি কিছু তুললে না? উফ মা দেখতে কি হয়েছে! এবার লাস্টে গরম মশলাটা ছড়িয়ে দিলাম। আর কসুরি মেথিটাই বাকি থাকে কেন, ওটাও দিয়ে দিলাম, আমার হোমমেড কসুরি মেথি। দেখে না, এবার এই হয়ে গেল আমার পনির রান্না কমপ্লিট। আমি এবার ফটাফট নানগুলো ভেজে নিই। বন্ধুরা, নানগুলো আমার কি সুন্দর ফুলছে। বেশিক্ষণ আমি কিন্তু মেখে রাখিনি, মাত্র 2 ঘন্টা মেখে রেখেছিলাম। দেখো কি সুন্দর ফুলে উঠছে। বড় মেয়ের জন্য বেবি নান করে দিলাম ছেঁকে ছেঁকে, আর ছোট মেয়ে খাবে তাওয়াতে, সেঁকা খাবে ও। এই দেখো মা পোস্টটা ঘুরছে। মেয়ের জন্মদিনে একটু কেক টেক কাটা হলো, সবাই মিলে আনন্দ করলাম। আমরা কজন ঘরের লোক শুধু।
একটু কেক খাওয়া হলো, আর ঘরে ওই নান আর পনিরের তরকারি মিষ্টি এসব। দুই বোনে এবারে কেক কাটাকাটি করছে। ওর বাবা কেকটা খুব সুন্দর নিয়ে এসেছিলো, খেতেও খুব টেস্টি, এগলেস কেক, খেতেও ভালো বেশ। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। আজ স্যাটারডে, সবাই নিরামিষ খাই। নিরামিষের মধ্যে ভালোই সেলিব্রেশন হলো, টেস্টি। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা।